বর্ষার মৌসুমে পঞ্চায়েত এলাকায় কর্মসংস্থানের নতুন রূপরেখা তৈরি করল জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন পঞ্চায়েতের তৎপরতায় 125 দিনের কাজ প্রসঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল জেলা প্রশাসনের উদ্যোগে। শুধু নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে অসংগঠিত ক্ষেত্র সহ 3 ধরনের কর্মীদেরই এই প্রকল্পের আওতায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত জেলা থেকে বরাদ্দকৃত সরকারি অর্থ যাতে অব্যবহৃত অবস্থায় ফেরত না যায় তা নিশ্চিত করতে এই আগাম প্রস্তুতি। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই হাই ভোল্টেজ আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজনীতি ও দলীয় ভেদাভেদ ভুলে একই মঞ্চে হাজির হন জেলার 13 জন বিজেপি বিধায়ক এবং তৃণমূলের 2 বিধায়ক। আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাভিত্তিক সমস্যা নিয়ে কথা বলেন মন্ত্রী। মেদিনীপুর এবং খড়গপুর শহরে দীর্ঘদিনের অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা এবং বর্ষায় জল জমার সমস্যা প্রসঙ্গে তিনি জানান, পরিস্থিতি স্থায়ীভাবে মোকাবিলার জন্য আইআইটি এর ইঞ্জিনিয়ার এবং নিকাশি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। তাদের পরামর্শ এবং বৈজ্ঞানিক নকশাকে কাজে লাগিয়ে জলযন্ত্রণা দূর করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। পুরেও জল উঠে যায়, খড়গপুরেও জল উঠে যায়। খড়গপুরে জল বেরোবার কোনো রাস্তাই নেই চারদিকে, লম্বা সময় আছে। আজকে আমার মিটিং আছে আইআইটিতে একটা, সেখানে ইঞ্জিনিয়ারকেও ডেকেছি। এর আগেও বসেছিলাম পার্মানেন্ট সলিউশন করার জন্য, হাইওয়ের নিচ দিয়ে আন্ডারপাস করা যাতে নদীর দিকে জল যায়, ওদিকে ড্রেন গুলো বাড়ানোর চেষ্টা, ড্রেনের কাজ চলছে। একটু সময় লাগবে, আস্তে আস্তে আমরা रामजी मध्य ये समस्त बीबी रामजी के अंदर ये सारा मामला आया है। ड्रेन नया बनाना, सफाई करना, नाली को सफाई करना और पानी जमा है तो उसको निकालना, ये प्रोजेक्ट में अभी शामिल हो गया है। अभी काम शुरू होगा, धीरे धीरे इसका लाभ भी मिलेगा। बंगाल में बारिश जब होता है, अगर ज्यादा बारिश हो जाती है समस्या तो हो ही जाता है, क्योंकि पहले से कोई योजना नहीं है ऐसा पानी निकालने के लिए बहुत जगह से। পঞ্চায়েত স্তরে কাজের স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়ে দিলীপ ঘোষ জানান, বহু পঞ্চায়েত প্রধান নিয়মিত পঞ্চায়েতে আসছেন না। এই শৃঙ্খলা ভঙ্গ রুখতে আইন নিয়ে আসা হচ্ছে। আগামী দিনে আর ওদেরকে আসতে হবে না। আইন পরিবর্তন হয়েছে, ওটা গ্যাজেট হয়ে গেলে আর আসার দরকার হবে না, কাজ হয়ে যায়। আমরা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইন পরিবর্তন করেছি। তারপরে ঠিক করুন প্রধানরা আসবেন কিনা, তারা এলে ভালো, আর না এলে তো কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। মেদিনীপুরে উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে প্রশাসনের এই ঐক্যবদ্ধ প্রয়াস নিঃসন্দেহেই এক ইতিবাচক বার্তা দিল। বর্ষার মৌসুমে সাধারণ মানুষের হাতে কাজ তুলে দেওয়ার এই আগাম প্রস্তুতি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে তা গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকেও শহরবাসীকে এক স্থায়ী মুক্তি দিতে সক্ষম হবে। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।